প্রথমত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। এটা বিজয়ের মাসের প্রথম কাজ আমার। পিঠার মধ্যে আমার তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ। একটা হচ্ছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা। এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ। এটা শীত আসলে কিছু খাই আর না খাই, এটা মাস্ট আমার খেতে হবে। আর হাঁসের মাংস, আমি এমন একটা মানুষ, হাঁসের মাংস আমি গরমকালেও খাই, তো বুঝেন শীতকালে কি অবস্থা হয়। বাংলা খাবার খুব পছন্দ করি, ডাল ভাত আমার খুব পছন্দের খাবার। এর বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ। আর যদি আমি একটু বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ। এগুলো খাবার আসলে আমার খুবই পছন্দ এবং আমি খেতে অনেক বেশি ভালোবাসি। তার বাদ বাকি যদি আমি বলি যে শীতের খাবার, শীতের পিঠা তো আসলে এটা তো কখনো মিস করার মতো না। প্রথমত সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। এটা বিজয়ের মাসের প্রথম কাজ আমার। তার পাশাপাশি এখন এসেছি হেলদি ফুড রেস্টুরেন্টের উদ্বোধনীতে এবং এটা তাদের প্রথম ব্রাঞ্চ আমি যতটুকু জানি, এবং এটা ইস্কাটনে 400 ইস্কাটনে অবস্থিত। এবং ঢোকার পর তো অ্যাম্বিয়েন্স, তারপর ডেকোরেশন সবকিছু মিলে খুব ভালো লাগছে। এবং আসার আগে দেখেছিলাম তাদের মেনুতে খুব লোভনীয় খাবার আছে। আমাদের বাংলা খাবার যেটাকে আমরা বলি, যেটা আমরা খুব পছন্দ করি, বাংলা যে কিউজিন, ট্রেডিশনাল কিউজিন যেটা, সেটা আছে। এবং এটার পাশাপাশি আরও তাদের বাইরের অথেন্টিক কিছু খাবার আছে। অবশ্যই আমি ট্রাই করতে চাই, কিংবা আমি আমার পরিবার পরিজন নিয়ে আসতে চাই, কারণ এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট হলে, সেখানে উদ্বোধন করলে আমরা অবশ্যই চাই যে আমরা যাতে সেখানে এসে সময় কাটাতে পারি। তার পাশাপাশি তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যেহেতু তারা প্রথম ব্রাঞ্চ দিয়েছে এবং প্রথম ব্রাঞ্চ উদ্বোধনে তারা আমাকে বেছে নিয়েছে। এই জন্য আমি ভাইয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং সোহাগ মামার কাছে একটা স্পেশাল থ্যাঙ্কস, যে উনি সুন্দর ইভেন্টটা করতে সক্ষম হয়েছে এবং আমাকে সুন্দর মতো এখানে নিয়ে এসেছে। আর আমাদের স্বপন ভাই তো আছেই, স্বপন ভাইয়ের ছবি সব জায়গায় দেখি, সব প্রোগ্রামেই দেখি স্বপন ভাইয়ের নাম, স্বপন ভাইয়ের ছবি। আর এর বাদ বাকি আপনারা যারা এসেছেন এই শীতের মধ্যে, বাসায় না থেকে এখানে চলে এসেছেন আমার সাথে দেখা করতে, থ্যাংক ইউ সো মাচ যে আপনারাও এসেছেন। এর বাদ বাকি আমি চাই হেলদি ফুডের আরও অনেক অনেক ব্রাঞ্চ হোক এবং তাদের আরও অনেক অনেক সাফল্য হোক। রেস্টুরেন্ট তো অনেক আছে ভাই, এটা সত্যি কথা, কিন্তু মানুষের পার্সোনাল ওপিনিয়নও থাকে। আমি মনে করি যে প্রত্যেকটা রেস্টুরেন্টের আলাদা নতুনত্ব আছে, তাদের আলাদা বিশেষত্ব আছে। অবশ্যই হেলদি ফুডের কোনো নতুনত্ব বিশেষত্ব আছে বলেই এখানে আসবে। যেহেতু আমি এখনও খাবার টেস্ট করিনি, সো আমি পুরোপুরি বলতে পারবো না, কিন্তু এটা বলবো অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি ভালো। ভিতরে ঢুকলে যেই কমফোর্ট জোনটা আমরা চাই সেটা আমরা নিশ্চয়ই পাবো, এটা একটা কারণ হতে পারে। আমি প্রথমত বাংলা খাবার খুব পছন্দ করি, ডাল ভাত আমার খুব পছন্দের খাবার। এর বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ। আর যদি আমি একটু বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ। এগুলো খাবার আসলে আমার খুবই পছন্দ এবং আমি খেতে অনেক বেশি ভালোবাসি। তার বাদ বাকি যদি আমি বলি যে শীতের খাবার, শীতের পিঠা তো আসলে এটা তো কখনো মিস করার মতো না। এবং পিঠার মধ্যে আমার তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ। একটা হচ্ছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা। এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ। এটা শীত আসলে কিছু খাই আর না খাই, এটা মাস্ট আমার খেতে হবে। আমি তো মনে করি আমার সময় এখনো আরো অনেক বছর পর্যন্ত আছে, আমার তো তাড়াহুড়া নেই কোনো কিছুতে। আমি এমন একটা মানুষ, হাঁসের মাংস আমি গরমকালেও খাই, তো বুঝেন শীতকালে কি অবস্থা হয়। না না না, এটা বানানোর ট্রাই করিনি, এটা খেতেই বেশি ভালো লাগে। আপাতত এই জঞ্জালে যেতে চাই না। চিতই পিঠাটা পাওয়া যায় আসলে শীতকালে বেশি, গরমকালে ওভাবে আমরা পাইও না। গরমকালে পেলেও মনে হয় আমি খেতাম, কিন্তু যেহেতু শীতকালে অনেক অ্যাভেলেবেল, সো আমার প্রায় দিনই খাওয়া হয়। আমি তো মনে করি আমার সময় এখনো আরো অনেক বছর পর্যন্ত আছে, আমার তো তাড়াহুড়া নেই কোনো কিছুতে। যেহেতু একটা ফ্রেজই আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তো আমি একটু ওই গতিতেই আগাই।